নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আপনি কি জানেন বছরের কিছু বিশেষ দিনের মধ্যে এমন একটি দিন আছে যেটি করা সামান্য পূজাও বহুগুণ বেশি ফল দেয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। সেই দিনটির নাম হলো সোমবতী অমাবস্যা। কেন এই দিন এত শক্তিশালী? কেন হাজার হাজার ভক্ত এই দিনে ব্রত পালন করেন? আর কিভাবে এই দিনে ঈশ্বরের কৃপা লাভ করা যায়? আজকের ভিডিওতে আমরা জানবো সোমবতী অমাবস্যার আশ্চর্য মাহাত্ম্য ও গোপন আধ্যাত্মিক তাৎপর্য। বন্ধুরা, সোমবতী শব্দটি এসেছে সোম অর্থাৎ সোমবার থেকে। যখন অমাবস্যা তিথি সোমবারে পড়ে তখন তাকে সোমবতী অমাবস্যা বলা হয়। হিন্দু ধর্মে অমাবস্যা তিথি নিজেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি আত্মশুদ্ধি, পিতৃপুরুষদের স্মরণ এবং ঈশ্বরের আরাধনার জন্য বিশেষ শুভ বলে মনে করা হয়। আর যখন অমাবস্যা সোমবারে আসে তখন এর গুরুত্ব আরো বেড়ে যায়। শাস্ত্র অনুযায়ী সোমবার হলো ভগবান শিবের প্রিয় দিন। আপনারাও যদি শিবের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে যান হর হর মহাদেব। তাই এই দিনে শিবের পুজো ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ অত্যন্ত ফলদায়ক বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুযায়ী এই দিনে কিছু বিশেষ কাজ করলে শুভ ফল লাভ হয়। যেমন ভোরে পবিত্র স্নান করুন, ভগবান শিব ও শ্রীহরির পূজা করুন, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, দরিদ্র ও অভাবীদের দান করুন, পিতৃপুরুষদের স্মরণ করে প্রার্থনা করুন, ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করুন। বন্ধুরা, সোমবতী অমাবস্যায় প্রকৃত অর্থ শুধু আচার অনুষ্ঠান নয়। এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের অন্ধকার যতই গভীর হোক না কেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস, সৎ কর্ম এবং ভক্তি আমাদের জীবনের নতুন আলোর পথ দেখাতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা একাগ্র চিত্তে তার স্মরণ করে তিনি তাদের কখনো ত্যাগ করেন না। তিনি এই পবিত্র দিনে শুধু বাহ্যিক পূজা নয়, নিজের মনকে পবিত্র করার চেষ্টা করুন। বন্ধুরা, সোমবতী অমাবস্যা হলো ভক্তি, আত্মশুদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভের এক মহামূল্যবান সুযোগ। আপনি যদি ভগবান শিব ও শ্রীকৃষ্ণের কৃপা পেতে চান তাহলে এই দিনে ভক্তি ভরে নাম স্মরণ, প্রার্থনা এবং সৎকর্ম করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গীতার গোপন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।